আসিয়া সেখানে মেলে চম্পকের মালা করে করি ওকে আহারে চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করি করি চম্পকের মালা করে করি। মালাখানি নিয়ে বৃন্দা দেবী মালাটা বসন অঞ্চল দিয়ে ঢেকে নিলেন। ঢেকে নিলেন কেন? তোমরা যখন গোবিন্দের ভোগ দেওয়ার জন্য ফল মিষ্টি কিছু নিয়ে যাও, আঢাকা নিয়ে যাবে? ঢেকে নিয়ে যাও না? আঢাকা নিলে কি হয়? গোবিন্দকে দেওয়ার আগে যদি অন্য কেউ দেখে ফেলে তবে কৃষ্ণ সেবাই লাগবে না গো, 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 আনের নয়নে পড়লে আগে কৃষ্ণ সেবাই লাগবে না গো, আনের নয়নে পড়লে আগে কৃষ্ণ সেবা বিফলে যাবে, আনের নয়নে পড়লে আগে সেবার জন্মে বিফলে যাবে, আনের নয়নে পড়লে আগে কৃষ্ণ সেবাই লাগবে না গো, কৃষ্ণ সেবাই লাগবে না গো। কেন মালা করে করি আহারে চম্পকের মালা করে করি করি। বৃন্দা দেবী মালাখানি নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালেন। তীরে এসে দেখছেন দুই মাথা এক জায়গায়, একটা কানু একটা সুবল, দুইজন ফিসফিস করে কিছু কথা বলছে। বৃন্দা দেবী ভাবছেন এই তো ভালো সুযোগ পেয়েছি, মালাটা আমি না পরিয়ে যদি সুবলকে দিয়ে পরানো হয় তাহলে বিষয়টা ভালো হবে। কেন? সুবলকে দেখতে ঠিক রাধারানীর মতন, তো একে তো রাধারানীর গাঁথা মালা, আর মালাটা যদি সুবল পরায় তাহলে গোবিন্দের রাধারানীর কথা মনে হবে, আর তাতে কি হবে? আমাদের যুগল দর্শন হবে। এই মনে করে বৃন্দা দেবী কি করলেন? মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণের গলে দিল, মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণের গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী ওকে আরে, উদ্দীপন রাধার মাধুরী ওকে আহারে, উদ্দীপন রাধার মাধুর ওকে আরে, উদ্দীপন রাধার মাধুরী আহারে। যেমনি মালাটা গলায় পরিয়ে দিলেন, রাধারানীর গাঁথা মালা তো রাধারানীর হস্তে স্পর্শ রয়েছে, আর সুবলকে দেখতে ঠিক রাধারানীর মতন। যেই মালা গলায় পড়েছে গোবিন্দের মনে মনে তো এতক্ষণ রাধারানীর চিন্তা ছিল না, সুবলকে দেখেই রাধারানীর কথা মনে হয়েছে, কিন্তু সেটা তো বাইরে প্রকাশ করা হয়নি, এতক্ষণ গোপনে মনের মধ্যে চেপে রেখেছিলেন। যেই মালাটা পরিয়ে দিয়েছেন ভেতরের অন্তরের জ্বালাটা বাইরে বেরিয়ে এসেছে। প্রেমে চারিদিকে ধায় অরুণ নয়নে চায়, প্রেমে চারিদিকে ধাই অরুণ নয়নে ভাই, অবশ্য হইল সর্বঙ্গকে আরে, অবশ হইল সর্বঙ্গ অঙ্গ, এবার অবশ্য হইল সর্বয়াঙ্গ। যেমনি গলায় মালাটা পড়লেন অমনি মূর্ছা হয়ে গেলেন। ধরিয়া সুবল করে মূরচিত হইয়া পড়ে চিয়ায়েন দাস গোবিন্দ, দাস গোবিন্দ। সুবল অচেতন কানাইকে কোলে নিয়ে ডাকছেন, ওরে আমাদের জীবন কানাই, জীবন কানাই, ওরে রাখাল রাজা ভাই, ওরে নন্দ দুলাল যশোদা দুলাল গিরিধারী লাল মদনে গোপাল, ওহে কেশব, ওহে মাধব, ওহে মধুসূদন, কত নাম ধরে ডাকলাম, একটা নামেরও সাড়া দিলি না। এতগুলো নাম তোর অনন্ত নাম, একবার ডাকে মাধব, একবার ডাকে মধুসূদন, একবার ডাকে গোবিন্দ, একবার ডাকে মদন গোপাল, একটা নামেও সাড়া দিল না। সুবল বলছি কানাই এত নাম ধরে ডাকছি, তুই একটা নামেও সাড়া দিচ্ছিস না, এবার আমি তোকে একটা নামে ডাকবো, যেই নামে তোকে সবাই ডাকে এই নামে ডাকবো, দেখি সাড়া দিস কি না। কি নামে ডাকলেন? বলে হা কৃষ্ণ কথা বলো, বলে হা কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো। কি বুঝলে? একদিকে কীর্তন, একদিকে জীব শিক্ষা।
কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো। সুবল কিছু বলতে চাইছেন, কি বলতে চাইছেন? কেউ আনে কথা বলো না যেন, তোমরা কৃষ্ণ কথা বলো। কেউ আনে কথা বলো না যেন, সবাই কৃষ্ণ কথা বলো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমাদের আর গাছের মধ্যে তফাৎ আছে কিছু? গাছও কথা বলতে পারে না, আমরাও কথা বলতে পারি না। যদি বলেন আমরা তো কথা বলতে পারি, দিনরাত এত কথা বলছি, আমরা কি বোবা? আমরা যে কথাগুলো বলি না মা, একে ঠিক কথা বলে না, একে বলে আ কথা, কু কথা, অসতী কথা। যে কথায় কৃষ্ণ নাই তাকে কথা বলে না, আ কথা বলে, কু কথা বলে, অসতী কথা বলে। এই জগতে যারা অসতী তাদেরকে আমরা ভালো চোখে দেখি? তা আমাদেরকে মহাজনরা ভালো চোখে দেখেন না, কারণ আমরা কৃষ্ণ কথা বলি না। পাইয়া মনুষ্য জন্ম করহ পশুর কর্ম, বুঝি দেখো আপনার মূল। সে আহার নিদ্রা করে সঘন সহিত চরে, তবে কি সে নহে সমতুল। আমাদের সঙ্গে পশুর কোনো তফাৎ নেই। পশুরাও খিদে পেলে খায়, আমরাও খিদে পেলে খাই। পশুদেরও ঘুম পেলে ঘুমাই, আমরাও ঘুম পেলে ঘুমাই। পশুদেরও আত্মীয় পরিজন পরিবার আছে, আমাদেরও আত্মীয় পরিজন সন্তানাদি আছে। এমন কোন কাজ আছে যেটা ওরা পারে না, আমরা পারি? একমাত্র কৃষ্ণ ভজন। ওরা কৃষ্ণ বলে ডাকতে পারে না। পশুদেরকে বললে এখানে বসে কীর্তন শুনবে না, আমরা পারি। পশুদেরকে বললে দুই বাহু তুলে হরি বল দিতে পারে না, আমরা দুই বাহু তুলে হরিধ্বনি করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা করি কি? করি না। সুবল আমাদের মনে করিয়ে দিচ্ছেন, বারবার বারবার মনে করাচ্ছেন, মানুষ হয়েছ, মানব দেহ পেয়েছ, কৃষ্ণ বলার বদনে পেয়েছ, আর পাবে না সময় থাকতে ভজন করো। সময় থাকতে ভজন করো। এই মানবে জন আর হয় কি না হয়, তোমরা সময় থাকতে ভজন করো। এই মানব জন আরে হয় কি না হয়, সময় থাকিতে ভজন করো। তাই কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো। কৃষ্ণ কথা বলছো তো, আন কথা বলো না। আরেকটা অর্থ হতে পারে এই কথার, একই কথা শুনতে দেখুন অর্থ আলাদা পাল্টে যায়। কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলো, অর্থ পাল্টালো কি না? ঠাকুর ঘরে সিংহাসনে যে গোপাল বসে থাকে, যে কৃষ্ণ বসে থাকে, যে ঠাকুরের চিত্রপট সবার বাড়িতেই তো আছে। সবাই আমরা পুজো করি, আমরা জল তুলসী দিই, আমরা নৈবেদ্য দিই, আমরা ভোগ দিই। কোনোদিনও ফিরেও তাকায় না তোমার ওই নৈবেদ্যের দিকে। এই ব্যঞ্জনটা ভালো হয়েছে, আমাকে আরেকটু দাও বলে। এই রসুইটা আজকে খুব প্রেম হয়েছে, খুব সুন্দর হয়েছে, লাবড়া আরেকটু দাও বলে। বলে না। এত সুন্দর করে থালা সাজিয়ে দাও, একটু তাকিয়েও দেখে না। দিন রাত তার সামনে গিয়ে কীর্তন করছি, নাম করছি, একবার সাড়া দেয় না। দেয় কি? দেয় না। কেন দেয় না? আমরা ডাকার মতন কেউ ডাকি না। আমরা ডাকার মতো কেউ ডাকি না। ডাকার
মতন কেউ ডাকি না। আমরা কেউ ডাকি তাকে? আচ্ছা মা, প্রত্যেক দিন তো আমরা ঠাকুরের সামনে ভোগ দিই, জল বাতাসা ফল মিষ্টি যাই দিই না কেন, থালায় দিই তো। প্রত্যেক দিন যেমন মিষ্টি তেমনই তো থাকে, একটু খুঁটেও খাই কি? খায় না। সত্যি করে বলো তো মা, কোনো দিনও ঠাকুর ঘরে গিয়ে জিজ্ঞাসা করি তাকে যে আমি তোমায় দিলাম তুমি খেলে না তো? জিজ্ঞাসা করি এই যে তোমাকে দিলাম খেলে না কেন, ভালো হয়নি? ওনাকে জিজ্ঞাসা করি না, নিজের ছেলেটা না খেয়ে থাকলে তো খুব জিজ্ঞাসা করি। ছেলেটা সকাল থেকে কিছু খাচ্ছে না, জিজ্ঞাসা করি না? নাকি সাজিয়ে দিয়ে চলে আসি, খেলে খা না খেলে নাই? তখন তো জিজ্ঞাসা করি, কেন খালি খাচ্ছিস না কেন? তোর পছন্দের জিনিস রান্না করেছি, কেন খাবি না? তার মানে যতটা ভালো ছেলেকে বাসি ততটা ভালো ওনাকে বাসতে পারিনি। যেই ছেলের সঙ্গে শুধু এক জন্মের সম্পর্ক তার জন্য এত চিন্তা, আর যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তার কথা আমরা ভাবি না। যার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্বন্ধ, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু কই কোনোদিনও তো বলি না কৃষ্ণ তুমি কথা বলো না কেন, তোমাকে ভোগ দেই তুমি খাও না কেন? খাও না কেন? এত ডাকি তবু সারা দাও না কেন? সারা দাও না কেন? গোবিন্দ বললেন সারা দেব কি করে? আমাকে তো তোমরা আমার সঙ্গে কথা বলার জন্যে ডাকছো না, আমাকে ডাকছো ছেলে চাকরি করে দাও, আমাকে ডাকছো সংসারে সম্পত্তি এনে দাও, আমাকে ডাকছো বাড়িতে সুখ এনে দাও। কোনো দিন আমাকে এসে বলেছো কৃষ্ণ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই? তারে ডাকার মতন ডাকতে হবে, তারে ডাকার মতন ডাকিতে হবে, ডাকার মতন ডাকতে হবে, তারে ডাকার মতন ডাকিতে হবে। দুটি নয়নে জলে বুক ভাসায় ডাকার মতো। সেই দিন ডেকেছিল যেই দিন ইন্দ্র মহারাজ এমন শুরু করেছিল যে এখন হচ্ছে, এত কিছুই না। ইন্দ্র তো বৃন্দাবনে 7 দিন 7 রাত চালিয়েছিল প্রবল বর্ষা, একটা পাতাও যাতে না থাকে। সেই দিন ব্রজবাসীরা ডেকেছিল। আমরা তো বৃন্দাবনেই বসে আছি, তোমরাও ডাকো দেখি যায় কি না, নাকি উৎপাত করে। যদি সত্যি ডাকতে পারো তো থাকবে না, ডাকার মতন ডাকতে হবে, ডাকিতে হবে, ডাকার মতন ডাকিতে হবে। দুটি নয়নে জলে বুক ভাসায় আকুল প্রাণে ডাকতে হবে। দুটি নয়নে জলে বুকে ভাসায় বলি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, নয়নে জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, নয়নে জলে বুকে ভাসায় হরি হরি নয়নে জলে বুকে ভাসায় কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে, নয়নে জলে বুকে ভাসায় ডাকার মতন ডাকতে হবে। আজ সুবল শিখিয়ে দিচ্ছেন কেমন ভাবে ডাকতে হয়। সুবল কানাইকে কোলে নিয়ে অঝোর নয়নে ভাসছেন আর ডাকছেন কিবা রসিক নাগর বিরহে কাতর
পড়িল ধরণী তলে আহারে রসিক নাগর বিরহে কাতর পড়িলা ধরণী তলে মরম জানিয়া ব্যথিত হইয়া ওগো মরম জানিয়া ব্যথিত হইয়া আমার সুবল করিল কোলে আহারে সুবল করে কোলে কিবা সুবল করিলা কোলে সুবল করিল কোলে সুন্দর করে সুবল কানাইকে কোলে নিয়ে কত না ভাবে চেষ্টা করছেন চেতন করাবার বসন্ন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহেছে মধুর বলে কানাইয়ে কহেছে মধুর বলে কহিছে মধুর বচনে কিবা কহিছে মধুর বচনে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন জ্ঞান হইলে করায় অচেতন জ্ঞান হইলে অচেতন কেন হইলে কানাই অচেতন কেন হইলে কানাই এত করে ডাকছি তুই কথা বলছিস না কেন আমরা যখন কোনো বিপদে পড়ি তুই তো আমাদের রক্ষা করিস তুই যে বিপদ ভঞ্জনে মধুসূদন মধুসূদন কিন্তু তোর বিপদে আমরা তোকে কেমন করে রক্ষা করি বনদাবানলে আরো বিষ জলে বনদাবানলে আরো বিশ্ব জলে প্রাণদান দিলে তুমি কানায় প্রাণদান দিলে তুমি ওগো প্রাণদান দিলে তুমি কানাই প্রাণদান দিলে তুমি সে ধার সধিব যে বল বলিবি সে ধার সুধিব যে বল বলিবি সে ধারা করিব যে বল বলিবি সে ধার সধিব সে ধার সধিব যে বল বলিবে সে ধার সুধিব যে বল বলিবে তাহাই করিব আমি কানাই তাহাই করিব আমি তুই যা বলবি তাই করব তুই একটিবার কথা বল তুই কথা না বললে ভালো লাগে না অঝোর নয়নে কাঁদছেন সুবল ভগবান ভক্তের নয়ন জল সহ্য করতে পারেন না তাই অন্তর্যামী ভগবান সুবলের নয়ন জল দেখে চক্ষু মিলন করে বলছেন সোনরে সুবল ভাই নিবেদন করে সোনারে সুবল বল ভাই নিবেদন করি কহিতে পাশাইয়ে লাজ না কহিলে মরি ওগো কহিতে বাছাইয়া লাজে না কহিলে মরি ও সুবল কাঁদছিস কেন ভাই এখান দিয়ে একটা কিছু দেন না আসলে জল ভিজে যাচ্ছি তো আমার কি হয়েছে জানিস গাতিয়া চম্পকের মালা মোর গলে দিলি এবার গাথিয়া চম্পকের মালা মোর গলে দিলে ওগো গাছিয়া চম্পকের মালা মোরে গলে দিদি চম্পক পরনি রাধা মনে করাইলি চম্পক বরণী রাধা মনে করাইলি যাবটে আছায়ে ধনি জটিলা মন্দিরে আরে যাবটে আছে এ ধনী জটিলা মন্দিরে কি বাপি সম সংকট স্থান কি বলিব তোরে আরে বিষম সংকট স্থল কি বলিব তোরে অসুবল আমি এতক্ষণ ঠিকই ছিলাম যেই তুই মালাটা পরিয়ে দিলি এটি রাধারানী গাথা মালা তো আর কিছুই ভালো লাগছে না অচৈতন্য হয়ে গেলাম এবার সুবল বললেন সর্বনাশ করেছে এবার কি করব দেখাতে কি পারবি সখা দেখাইতে কি পারবি শাখা দেখাইতে কি পারিবি শাখা চাঁদি বদনির বদনে খানি দেখাইতে কি পারবি সখা চাঁদি বদনির বদনে খানি দেখাইতে কি পারবি শাখা সুবল বলছেন কোথায় যেতে হবে যা বটে যা ছয়ে ধনি জটিলা মন্দিরে আরে যা বটে আছে এ ধনী জটিলা মন্দিরে বিষম সংকট স্থান কি বলিব তোরে বিষম কত সল কি বলিব তোরে ওই যাবটে আছে আমার রাধারানী তুই একটু এনে দে সুবল বলছেন ও তো বড় কঠিন জায়গা ও মা গো ও বড় কঠিন জায়গা ও ওই ওই দুজনা আছে না জটিলা কুটিলা বাপ রে না 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 আমি যাব না ওই কঠিন জায়গায় আমি যেতে পারবো না কানাই বললেন তুই যা চাইবি তাই দেবো আমি বলছি তো সত্যি তাকে দিবি মিলাইতে পারো যদি আনিয়া রাধারে আর মিলাইতে পারো যদি আনিয়া রাধারে হইব তোমার দাস
আমি তোর চরণে দাস হব। সুবল বলছেন, ও বাবা, দাস হবি? না 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 না, ছি 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 ছি, আমার দাস তোকে হতে হবে না। আর কয়জনার দাস হবি? রাধারানীর চরণেও তো দাসখত লিখে দিলি, আবার আমারও দাস হবি, এতজনার দাস তোমার হতে হবে না। তবে আচ্ছা সুবল, ঠিক আছে, তোর কি ইচ্ছা বল, তুই যেটা চাইবি তাই দেব। তোমরাও এই সুযোগে চেয়ে নাও, গোবিন্দ দিতে রাজি হয়েছেন, যা চাইবে দিবে। তা কি চাইলেন সুবল? কানাইয়ের চরণে একটি নিবেদন, কানু তোর কাছে কিচ্ছু চাই না, একটাই জিনিস চাই, তোদের যুগল পদে যেন মতি থাকে ভাই। যুগল পদে যেন মতি থাকে ভাই। যুগল পদে যেন মতি থাকে ভাই। শুধু এই নিবেদন, জানাইয়ে রাখি কানাই, যুগল পদে যেন মতি থাকে ভাই। শুধু এই নিবেদন জানাইয়ে রাখি, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, এই নিবেদন জানাইয়ে রাখি, জন্মে নয় জন্মে জন্মে, এই নিবেদন জানাইয়ে রাখি, জন্মে নাই জন্মে জন্মে, এই নিবেদন জানাইয়ে রাখি। পদে যেন মতি থাকে ভাই। হইব তোমারও দাস জনমের তরে। জনমের তরে। এই বলে সুবল ভাই কানাইয়ের আজ্ঞা নিয়ে যাবটের পথে চলেছেন রাধারানীকে আনতে। সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, রস বল পবন গতি ধাবল। ধাবল যাবট মাঝে, আবল যাবট মাঝে, ধাবল যাবট মাঝে। আবল যাবট মাঝে। সুবল যাবটের পথে যাত্রা করলেন। পথে যেতে যেতে পিছন থেকে একজন ডাকলো, ও সুবল। সুবল মনে মনে ভাবছেন, পেছন থেকে কে ডাকে? একটা ভালো কাজে যেতে গেলে পিছন থেকে ডাকলে বাধা হয়, হয় না? তা সবাই ডাকলে বাধা পড়ে, একজন ডাকলে বাধা পড়ে না, খনার বচনে আসছে। আগের থেকে পাছে ভালো যদি ডাকে মায়, ভরার থেকে শূন্য ভালো যদি ভরতে যায়। সুবল তাকিয়ে দেখছেন কে ডাকলো? অঘটন ঘটন পটিয়সী লীলা শক্তি যোগমায়া, যাকে বৃন্দাবনে সকলে বলে বুড়ি মা। সুবল বুড়ি মার চরণে প্রণাম করলেন। মা দেখেছ, যাক যাত্রা তাহলে শুভ হচ্ছে আজকে। বুড়ি মা বললেন, তো যাচ্ছিস কোথায় এত হন্তদন্ত হয়ে? সুবল মনে মনে ভাবছে সর্বনাশ করেছে। মাকে কি করে বলবো? কানু যে বলেছে কাউকে বলা যাবে না। মা এই তো এখানেই যাচ্ছিলাম, মনে মনে বলছে তোমায় তো বলা যাবে না কোথায় যাচ্ছি, গোপন কথা। বুড়ি মা মনে মনে ভাবছেন, ওরে বেটা আমায় বলবি না? হ্যাঁ, বৃন্দাবনের লীলা যা কিছু হচ্ছে সব আমি জানি। যোগমায়া তো যোগাযোগ করিয়ে দেয়, তা আমায় না বললে হবে? এই বাছুরিটা নিয়ে যা, অসময়ে কাজে লাগবে। বাছুরি নিয়ে চলে আসলেন সুবল। জটিলা কনিয়রে হল উপনীত, জটিলা কনিবরে হল উপনীত, নবদন দেজরাজে, ভগবনী নবদন দ্বিজরাজে। সুবল জটিলার ভবনের সামনে এসে দেখছেন দরজা বন্ধ। বাহির হতে ডাকছেন, মা কেউ আছো? একটু দ্বারটা খোলো, আমি বিপদে পড়ে এসেছি। ও মা, আরে খুলবে তো দরজাটা। ভেতর থেকে জটিলা মা বলছে, কুটিলে কেউ এসেছে মনে হয় বিপদে পড়ে, দ্বার খুলে দেখো। কুটিলা তো দ্বার খুলেই তেলে বেগুনে, সহ্য করতে পারে না তো। কি চাই? যেমনি এমন পত্রত করে দাঁড়িয়েছেন, সুবল তো কম চালাক নয়, হাতের তলা দিয়ে সোজা ভিতরে গিয়ে একদম পড়েছে লম্বা হয়ে শুয়ে জটিলা মায়ের চরণে। অগামায় কে কাহাব দুঃখ পরিশেষ, অগামায় কে কাহাব দুঃখ পরিশেষ, অগামায় কে কাহাব দুঃখ পরিশেষ। বাছুর খোঁজে খোঁজে আমহেতা আয়ন, বাছুর খুঁজি খোঁজে খুঁজি হামে হেতা আমল, ভূমিকা ভ্রমে কত দেশ, অগামায় কে কাহাব দুঃখ পরিশেষ, অগামায় কি কাহাব দুঃখ পরিশেষ। আমাদের সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে? শ্যামলী
নারীটার কমলী বাছুরি হারিয়ে গেছে শ্যামলীকে শ্যামসুন্দর, আর কমলীকে রায় কমলিনী। তাই রায় কমলিনীকে হারিয়ে শ্যামসুন্দর কাঁদছে। জটিলামা বললেন সর্বনাশ, বাছুরি হারিয়ে গেছে তো আমার এখানে কেন? এই তো তোমার বাড়ির সামনে বাছুরিটা ছিল, ওখানেই তো পেলাম। ও তা আমার কাছে কেন? ওই যে পানি পিয়া সে মরে বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, जीवन करत की दान मा, जीवन करत विधान माय के कहावत पुरुष অগমা কি কহব দুঃখ বিষে। মা সারাদিন ঘুরছি তো বাছুরিটা খুঁজে, এই তো সবে পেলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা একটু জল খাওয়াতে পারো? এটা হচ্ছে ছলনা, মিথ্যা কথা। জটিলামা বলছেন জল খাবি? আমার কাছে তো নাই, তুমি রান্নাঘরে যাও, ওখানে বৌমা আছে। সুবল মনে মনে ভাবছে ওইটাই তো দরকার, পেয়েছি। মুচকি মুচকি হাসছেন আর রন্ধনশালার দিকে আসছেন। রন্ধন গৃহে প্রবেশ করে দেখছেন রাধারানী অঝর নয়নে ভাসছেন। মালাখানি দিয়ে পাঠালাম, ধুতি নিয়ে গেল, দেখতেও পেলাম না, জানতেও পারলাম না। তা মুখে কাপড়টি চাপা দিয়ে অঝর জনের কাঁদছেন। যেমনি সুবল ঘরে প্রবেশ করেছে, হাসিয়া সুবল কহে শূন্য বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোন বিনোদিনী, তোমার লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি সহচর ছাড়ি হরি রাধে তোমার লাগিয়া, সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া, তোমার কুণ্ডের তীরে আছেন পড়িয়া, তোমার কুণ্ডের তীরে আছেন পড়িয়া। শ্রীমতী কাঁদছো কেন? চমকে উঠলেন রাধারানী। সুবল তুই এখানে? আরে আমি এখানে, সেটা পরে শুনবে, আগে রাধা কুণ্ডে যাও, নইলে তোমার বধূ প্রাণে বাঁচবে না, মরে গেল। তোমার নাম করতে করতে আমি কি করে যাব? তুই ঢুকতে গিয়ে দেখিসনি কি ঘরে থাকি আমি বেরোবো কি করে? সুবল বললেন কেন? সুবল ঢুকেছে, সুবল বেরোবে, মাঝখানে কি হচ্ছে ওটা কেউ না জানলেই হলো। মানে বুঝলে না? তোমাকে আমাকে তো একই রকম দেখতে। তুমি আমার বেশটা পরো আর তোমার বেশটা আমাকে দাও, আমি রাধা সেজে থাকবো ঘরে, রাধা সেজে থাকবো তুমি ঘরে, সুবল সেজে বনে যাবে, রাধা সেজে থাকবো তুমি ঘরে, সুবল বনে যাবে, রাধা সেজে থাকবো ঘরে। আপনার বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষা দেহ তো আমারে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, রাধা সেজে থাকবো ঘরে, রাধা সেজে থাকবো ঘরে। তুমি সুবল সেজে যাও গো বনে, রাধা সেজে থাকবো ঘরে, তুমি সুবল সেজে যাও গো বনে, রাধা সেজে থাকবো ঘরে। সুন্দর করে রাধারানী সুবলকে রাধা সাজিয়ে দিলেন। আর রাধারানী সুবলের বেশভূষাগুলো পরে যেই মাথায় মুকুট বাঁধতে যাবেন, বললেন সুবল আমার তো যাওয়া হবে না। কেন? আমার স্মৃতির সিঁদুর বাঁধি হলো, এটা কি করব? এটা তো দেখা যাবে, দেখলেই তো ধরে ফেলবে। সুবল বলছেন ও তুলে ফেল সীমন্তের সিঁদুর। রাধারানী বললেন না, ওই কথা বলিস না, এ তো গোবিন্দ সেবাতেই লাগে, যখন বধূর চরণে প্রণাম করি আগে তো সিঁদুরটাই তার চরণটি স্পর্শ পায়, এ মুছতে পারবো না, অন্য উপায় বের কর। সুবল বললেন তাহলে এক কাজ করো, তুমি কিছু ব্রজ ধুলি নিয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে সীমন্তের সিঁদুরের ওপর লেপন করে দাও। রাধারানী তাই করলেন, মাথায় মুকুট বাঁধলেন, নিজ বক্ষ পানে চেয়ে বললেন সুবল আমার বধূ দর্শনে যাওয়া হলো না। কেন? আমার যে যুগল পয়োধর বাঁধি হলো। বাদী হলো কেন? আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি, এই যে বাছুরি, নবীন বাছুরি, এদিকে কোলে নাও, কোলে নিয়ে গমন করো, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। রাধারানী বাছুরিটি কোলে নিয়ে যেমনি গমন করতে যাবেন, সুবল বলছেন দাঁড়াও, বাম পদ আগে দিলে কেন? দেখো তোমাদের নারী জাতির স্বভাব, বাম পদ আগে দিয়ে পথে চলো, কিন্তু এখন তো সুবল সেজেছ, এখন বাম পদ আগে দিলে তোমার ননদি কুটিলা যা চালাক এক্ষুনি ধরে ফেলবে। তাহলে কি করব? দক্ষিণ পদ আগে দাও, ছেলে এখন তুমি ছেলে হয়েছো না, ডান পদ আগে দিয়ে চলো। রান্ধন গিয়ে কিছুক্ষণ অভ্যাস করে গমন করলেন। যেই বুড়ি জটিলা মায়ের সামনে দিয়ে যাচ্ছেন,
জটিল আমার ডাকছেন, এই শুভলা, এই চলে যাচ্ছি যে বড় সামনে দিয়ে। চমকে উঠলেন, এটা তো সুবল নয়, রাধারানী। হ্যাঁ মা বলো, এই জল পান করেছিস? মানে যত কথা না বলে পারা যায়। শোন শুভলা, পথে ঘাটে যদি ওই যেটার সঙ্গে ঘুরে বেড়াস, নন্দের বেটা, ওকে আমার একটা খবর দিয়ে দিস। কি মা? ওই ওকে বলিস যখন তখন যেন বাঁশের কাঠি না বাজায়, কেউ বৃন্দাবনে ঘুমাতে পারছে না ওই ওই বাঁশির জ্বালায়। ও তাই মা, কি করব বলো? বললেও শোনে না, আমি কাছে থাকলে বাজায় না, আমি কাছে না থাকলেই বাজায়। রাধারানী গোবিন্দের কাছে থাকলে গোবিন্দ বাঁশি বাজায় না, কাছে না থাকলেই বাজায়। জটিলামা ভেবেছে শুভলা কাছে না থাকলে বাঁশি বাজায়, সুবল বেশে না। জটিলামা বললেন, এই তুই কাছে থাকলে যখন বাঁশি বাজায় না, ছোড়ার কাছে কাছে থাকতে পারিস না। সুবল বেশি রাধারানী বলছেন, মা একটু আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তর ওর কাছে কাছে থাকতে পারি। শাশুড়ি আশীর্বাদ করছেন সুবল ভেবে রাধারানীকে, আমি আশীর্বাদ করছি তুই জন্ম জন্মান্তর ওর কাছে কাছে থাকবি। শাশুড়ির আশীর্বাদ নিয়ে এখানে রাখো। শাশুড়ির আশীর্বাদ নিয়ে কিছু দূরে এসে রাধারানী বলছেন, আমায় চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, আমায় চেনে নি, চেনে নি। শাশুড়ি ননদি আমায় চেনে নি, চেনে নি। ওগো শাশুড়ি ননদি আমায় চেনে নি, চেনে নি। বাছুরি কোলে নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে রাধারানী দেখছেন গোবিন্দ অচেতন হয়ে পড়ে আছেন। রাধার বিরহে অঙ্গ অচেতন, ধরাচূড়া মাটিতে লুটায়। রাধারানী বধূকে কোলে নিলেন আর গোবিন্দ চক্ষু উন্মিলন করে দেখছেন সুবল। আজ গোবিন্দও রাধারানীকে চিনতে পারেননি, কারণ ব্রজগোপিনীদের প্রেমে স্বয়ং সরৈশ্বর্যশালী ভগবানও মুগ্ধ হয়ে যান। চিনতে না পেরে বলছেন, সুবল শ্রীমতী আসেনি, তুই একা ফিরে এলি? রাধারানী ভাবছেন, ও মা, শাশুড়ি ননদি না, বধূও দেখি চিনতে পারে না। ভালোই হলো, একটু পরীক্ষা করি আমাকে কত বধূ ভালোবাসে। রাধারানীও সুবলের মতন বলছেন, কানু যাবতে যেতে পারিনি ভাই, তাই তো রাধারাকে আনতে পারলাম না। যাসনি? না। এতক্ষণ কোথায় ছিলি? হে হে, তোর আরেকজন নায়িকা আছে না বৃন্দাবনের, চন্দাবলী, ওর কাছে গিয়েছিলাম, ওকে এনে দিলে হবে? যেই আসল জায়গায় মোচড় মেরেছেন একভাবে বলে যাচ্ছে। যেমিনি চন্দ্রাবলীর কথা বলেছেন, সঙ্গে সঙ্গে এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে। ওগো বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। এদিকে তো বধূকে কোলে নিল, ওদিকে সুবলের কি অবস্থা একটু বলতে হবে না? রাধা সেজেছে যখন, বেচারা রান্না তো জানে না এখন। সুবলের রান্নার অবস্থা দেখো, রাধা সেজেছে, রান্না তো করতেই হবে। সুবল রান্না করছেন, হাঁড়িতে চাল দিয়েছে, শুকনো শুকনো, জল দেয়নি, আর জোরে জোরে আগুন দিচ্ছে। চাল তো চটপট চটপট করে ফুটছে, গরম চাল দুই একটা ছিটকে গায়ে পড়েছে। সুবল চিৎকার করে বলে, ভাতে কামড়ায় নাকি মা? কামড়াই নাকি মা? আমি এমন রান্নায় আর দেখি নাই, কামড়ায় নাকি মা? আমি এমন রান্নায় আর দেখি নাই, কামড়াই নাকি মা? সেই চাল পুড়ে সারা রন্ধন গিয়ে ধোয়াময় হয়ে গিয়েছে। কুটিলা বলছে, বৌদি ঘরে শুকনো খাট ছিল না, শুকনো খড়ি ছিল না, সারা রন্ধন গিয়ে ধোয়াময় হয়ে গেল। অন্যদিন তো এমন হয় না, আজ এমন হচ্ছে কেন? অন্য দিনের তো আজকে নাই, আজকে তো রাধারানী নাই। পদকর্তা বলছেন, কুটিলে সারা বৃন্দাবনে শুকনো খড়ি নেই, একেবারে নেই যে তা নয়, আছে মাত্র দুটো, এক তুমি আর তোমার ওই মা, যাদের কোনো রস নাই। আর যারা সবাই আছে তারা শুকনো নাই, সবে কৃষ্ণ রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ গোবিন্দ হে গোবিন্দ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার ভিজে গেছে, গোবিন্দ তোমার হলাম বলে, কৃষ্ণ রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে। পোড়া চালের কথা শুনে সুবল আর কি করবে বলুন? পোড়া চালের মধ্যে জল ঢেলে দিয়েছে। জল ঢাললে কি হয়? চালগুলো ভেসে ওঠে না। সুবল বলছে, ভাত হচ্ছে না তো, চাল দিলাম, জল দিলাম, আগুন দিলাম, হচ্ছে না তো, শুধু ভাসে। ও এরা তো বড় লোক, তাই বুঝি এদের ভাত ভাসে। ও থাক, ওই খাবে, আর রাঁধতে পারছি না। ও এবার একটু মিষ্টান্ন রান্না করি। মিষ্টান্ন খেতে সুবল খুব ভালোবাসে। ঘরের মধ্যে খুঁজে খুঁজে আতপ চাল পেলো, দুগ্ধ পেলো, চিনি পেলো, মিষ্টান্ন রান্না করেছেন। এমন রান্না শিখেছে সুবল, মিষ্টান্নর মাড় গালছে। মাড় গালতে গিয়ে দুই এক ফোঁটা গায়ে পড়েছে। সুবল আলো সামলাতে পারে না, প্রিয় জিনিস তো, একটু খেয়ে দেখি কেমন হলো। ফু দিয়ে জিভে লাগিয়েছেন। সাবধান, এই মিষ্টান্ন
মিষ্টান্ন যদি কুড়ি লাখ খায় আমার জ্যান্ত জমের বাড়ি পাঠিয়ে দেবে গো, আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে গো। কেন? আতপ চাল দুগ্ধ চিনি তো ঠিক ছিল, সবই দিয়েছেন, শুধু চিনির বদলে লবণ দিয়েছে। তাহলে ওই মিষ্টান্ন খেলে কুটিরা ধরে ফেলবে আমাদের ঘরের বউ নয়। শুভলা ঘরের বসে যে ঘরে রান্না করছে, কি বিপদ। মনে মনে বলছে কানু তোর জীবন বাঁচাতে কি আমার জীবন যায়, তুই আমার এখান থেকে নিয়ে চল ভাই, আমি বড় বিপদে পড়েছি। কানাই অন্তর্যামী ভগবান যখন দেখলেন সুবলের তো অবস্থা খারাপ, বুড়িমাকে আবার পাঠিয়ে দিলেন। বুড়িমা এসেছেন, ও জটিলে কি করছিস না? জটিল আমা বললেন কি আর করব, অন্যদিন তো রান্না হয়, আজকে রান্না হচ্ছে না, শুধু ধোঁয়া হচ্ছে, কি হচ্ছে তা ভগবান জানে। বুড়িমা বললেন রান্না হয়ে গেল, যা যা রেঁধেছে যমুনায় নিয়ে ফেলে দিয়ে খেলেই মরবে তোর ছেলে। এটা চলো না, আসলে তো রান্না হয় নাই। মরবে মানে? হ্যাঁ, আজকে তো তোর অমঙ্গল দেখলাম, আজকে তোর বৌমার হাতের রান্না তোর ছেলে খেলেই মরে যাবে। যা রেঁধেছে যমুনায় নিয়ে ফেলে দিয়ে সর্বনাশ, এত বড় অমঙ্গল আজ আমাদের। ও মা, যা করা তুমি করো মা, তোমায় ভরসা করি। বুড়িমা মনে মনে ভাবছে এটাই তো শুনতে চাইছিলাম, আমিই তো করবো। আচ্ছা তোরা থাক, আমি দেখছি কি করা যায়। রন্ধন গৃহে এসে দাঁড়ালেন। সুবল তো বুড়িমাকে দেখে ধরে প্রাণ এসেছে, একেবারে চরণ জড়িয়ে ধরে, মা আমাকে এখান থেকে নিয়ে চলো। বুড়িমা বললেন নিব, আগে পুটলি বাঁধ, কি রেঁধেছিস তা ভগবান জানে। পুটলি করে বাঁধলো, মাথায় তুলে দিলেন। বুড়িমা আয় পিছু পিছু আয়, ঘোমটাটা বড় করে, তার মুখটা ঢাকা দাও, কুটিরা ধরে ফেলবে। বড় করে ঘোমটা টেনে পুটলিটা মাথায় নিয়ে যাচ্ছেন পিছু পিছু। যেই জটিলার ভবনটা পার হয়েছে, মাথায় কি আর ঘোমটা থাকে, ছেলে মানুষ তো, মাথার পুটলি ফেলে ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর সুবল তো আছেন রাধা সেজে, আর রাধা আছেন ওদিকে সুবল সেজে। আর গোবিন্দ ভেবেছেন সুবলকেই এইটাই আমার রাধা, ওই রাধা বেশি, ওই সুবল বেশি রাধারানীকে সরিয়ে দিয়ে রাধা বেশি সুবলকে জড়িয়ে ধরল। রাধারানী মনে মনে ভাবছেন বা এটা তো ভালো হলো, বধূ তো আমায় চিনতেই পারলো না, সুবলকেই তো রাধা ভাবছে, তা এই সুযোগে আমি একটু সুবলকেই রাধারানীর বেশে তো আমি একটু গোবিন্দের বামে দাঁড় করিয়ে যুগল দেখে নি। সবাই যুগল দেখে, আমি তো কোনোদিন যুগল দেখিনি, বধূর বামে আমাকে কেমন লাগে। তা রাধারানী কী করলেন, রাধা বেশি সুবলকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে যুগল দেখছেন। কিছুক্ষণ যুগল দেখার পর সখীগণ এসেছেন, রাধে এতক্ষণ তুই যুগল দেখলি, এবার আমরা যুগল দর্শন করব। গোবিন্দ বললেন তোমরা যুগল দেখবে মানে? এতক্ষণ তো যুগল হয়েই ছিলাম। না, তোমার বামে যে দাঁড়িয়েছিল রাধা না, রাধা না, না তোমার মরম সখা সুবল রাধা বেশে, আর দূর থেকে যুগল দেখছিল হলো আমাদের রাধারানী সুবল বেশে। এইবার আমরা যুগল দর্শন করব। রাধারানীকে সুবলের বেশভূষা সুবলকে দিয়ে রাধারানীর বেশভূষা পুনরায় সখীগণ রাধারানীকে পরিয়ে দিলেন। নীল বসন পরিহিতা রাধারানীর হাত ধরে গোবিন্দের বামে দাঁড় করিয়ে তারা যুগল দর্শন করছেন। যুগল দর্শনের আগে দুটো কথা বলি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয়, গোবিন্দের চরণে তুলসী দিতে হয়। আর কীর্তনের গ্রন্থ আছে, নিশান্ত লীলা কীর্তন, ভোগারতি কীর্তন, প্রার্থনা পদ, মঙ্গলারতি কীর্তন। যদি কারও নেওয়ার প্রয়োজন হয় তাহলে কীর্তন আসরের পর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অনুরাধা গীতমালা নামে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে ঘরে বসে আপনারা গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন আস্বাদন করতে পারবেন। সুবলের ধরা চূড়া সুবলের দিল, সুবলের ধরা চূড়া সুবলের দিল, আপনার নীল শাড়ি আপনি পরিল, ভাই আপনার নীল শাড়ি আপনি পরিল। এবার বামে এসে দাঁড়াইল, বামে এসে দাঁড়াইল, শ্যাম সোহাগের সোহাগিনী বামে এসে দাঁড়াইল, শ্যাম সোহাগের সোহাগিনী বামে এসে দাঁড়াইল, শ্যাম সাগরের মরালিনী বামে এসে দাঁড়াইল, স্বামী সাগরের মরালিনী বামে এসে দাঁড়াইল। আমাকে বলেছি চ্যানেলের গান গাইতে, তা একটা গাই। সুহাগ চাঁদ বদনি দনি নাচে তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। যাদের বাড়ি যাওয়ার তারা আছে তারা তো চলে যাবে, আর যাদের নৃত্য করতে মন চাইছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে পারো। সুহাগ চাঁদ বদনি দনি নাচে তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি। বালা নাচ তো দেখি। আরে বৃষ্টির মধ্যে ভিজবে, বাড়ি গিয়ে কি করবে, একটু নেচে নাও, বৃষ্টি থেমে যাক তারপর যাবে, আমরাও এখন যেতে পারবো না। বালা নাচ তো দেখি কেমন নাচ তো দেখি, বালা নাচ তো দেখি কেমন নাচ তো দেখি বালা। যাদের নাচতে ইচ্ছে করবে তারা জায়গায় দাঁড়িয়ে
দিয়ে যাবে। সুহাগ এত এত সুন্দর সুযোগ আর আসবে কিনা, সামনের বছর অনুষ্ঠান হয়তো হবে, আমরা বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি না, যদি হরিবল হয়ে যায়। তা আজকেই আনন্দ করো। সুহাগ চাঁদ বাতনে তনে নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি। সুহাগ চাঁদ বাতনে তনে নাচো তো দেখি। সবাই মাথায় কাপড় দাও, সবাই মাথায় কাপড় দাও। নাচিতে হাতে রবাসী রাখে শ্যামরায়, এই যে নাচিতে হাতে রবাসী রাখে শ্যামরায়, চারিদিকে চাইয়া রায়ে লালা হওয়ালা, চারিদিকে চাইয়া রায়ে বাঁশিটি লোকায়, রায়ে বাঁশিটি লোকায়। সুহাগ চাঁদ বাদনে তনে নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি। এই যে আমি নাচ শিখিয়ে দেবো, নাচ শিখিয়ে দিই। সবাই এরকম হাত রাখো, সবাই হাত রাখো এমনি করে রাখো, সবাই না হাতে ব্যথা হবে, রাখো। সুহাগ চাঁদ বাদনে তনে নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি। নাচন বালা সুন্দরী রে পিন্দন বালা নে, নাচন বালা সুন্দরী রে পিন্দন বালা নে, হেলিয়া দুলিয়া পরে ও বালা হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালির বেতে, গো হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালির বেতে, কন্যা সুন্দি জালির বেতে। সুহাগ চাঁদ বাদনি তনি নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি, সোহাগের চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি। সবাই বাহু করে দাও। নাগর কানাই যা নাচছে আমি মুগ্ধ হয়ে গেছি। আহা
নাচিয়া বুলাও তো দেখি নাগর কানাই আমার নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি বালা 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 নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনে ধনে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি এইদিকে তো খুব নাচছে এবার তোমরা দেখি কেমন নাচতে পারো রাধে রাধে রট্টু চলে আয়েঙ্গে বিহার এখানে আসো রাধে রাধে। থামো। এখানে আসো সব কমিটির লোকেরা এখানে আসো সামনে আসো দেখি কে কেমন নাচতে পারো এখানে আসো সামনে আসো আমার কে কেমন নাচতে পারো দেখি একটু রাধে রাধে রট্টু চলে আয়েঙ্গে বিহারি राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट्टू चले आएंगे बिहारी राधे 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 चलो आएंगे बिहारी आएंगे बिहारी चले 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 आएंगे बिहारी राधे 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 रट्टू चले आएंगे बिहारी ओ राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट्टू चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी আমি নাচ শিখিয়ে দিচ্ছি এই আমার দিকে তাকাও এই টুপি পরা এদিকে ঘোরো আমি দেখতে অত খারাপ না এদিক তাকাও এমনি করো সবাই সবাই করো বৃন্দাবনের মতন এমনি করো রাধা রানী চন্দা চকর হে বিহারি राधा रानी चंदा चकर है बिहारी রাধা রানী চন্দা চকর হে বিহারি राधा रानी चंदा चकर है बिहारी और रानी चंदा चकर है बिहारी चकोर है बिहारी चकर है बिहारी चकोर है बिहारी चकोर है बिहारी चकर है बिहारी चकर है बिहारी राधा रानी चंदा चकोर है बिहारी ओ राधा रानी चंदा चकर है बिहारी राधारणी चंदा चकोर है बिहारी रानी चंदा चकर है बिहारी बोलो राधे 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 रट चले आएंगे बिहारी ओ राधे राधे रट चले आएंगे बिहारी এগুলো সব বৃন্দাবনের স্টাইলে নাচ এই এমনি করে আরেকটা শিখিয়ে দেবো এখানে হাত রাখো সবাই সবাই রাখো राधा रानी फूल सुगंध है बिहार रानी फूल का सुगंध है बिहारी राधा रानी फूल है सुगंध है बिहारी और राधा रानी फूल सुगंध है बिहारी राधा रानी फूल सुगंध है बिहारी राधा रानी फूल सुगंध है बिहारी 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 राधा रानी फूल का सुगंध है बिहारी ओ राधा
शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ मिलेगी तुमको कृष्ण की भक्ति कृष्ण की भक्ति ओ राधे देवी तुमका शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगा तुमको कृष्ण का भक्ति। এই যে এবার এমনি করো হাতটা হাত জোর করো সবাই চরণों में शीश झुकाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 तुम्हें जमुना